নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। কাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। ছাদ বাগানের গাছগুলো প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই সমস্ত ক্ষয়ক্ষতিগুলো যে হয়েছে সেগুলো কীভাবে আপনারা রিকভারি করতে পারেন সে বিষয়ে আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। দেখুন, কালকে হঠাৎ করেই প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড়ের কারণে অনেক গাছই টবের মাটির থেকে নড়ে গিয়েছে কিংবা ডালপালাগুলো ভেঙে গিয়েছে এবং অনেক গাছ উল্টে পড়ে। এইসব কিছুর কারণে দেখবেন যখন হঠাৎ করে রোদ উঠবে গাছগুলো দেখবেন নেতিয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আর ওই যে বললাম গোড়াগুলো মাটির থেকে নড়ে গিয়েছে, এর কারণে দেখবেন মাটির সঙ্গে সেট হওয়া গাছগুলোও দেখবেন আস্তে আস্তে ঝিমিয়ে গিয়ে মারা যাচ্ছে। এই সমস্ত কিছু থেকে কিভাবে গাছগুলোকে সুস্থ, সতেজ এবং ভালোভাবে বাঁচিয়ে তুলবেন আমি কতগুলো আপনাদের উপায় বলে দেব। সুন্দরভাবে মন দিয়ে শুনে রাখুন। প্রথমত, যখন ধরুন ঝড় হবে তখন আমরা যদি বাড়ি থাকি, ছাদে উঠে প্রথমত আমাদের কাজ হবে যে ঝড়ের প্রকোপ আসবে না এই রকম জায়গায় গাছগুলোকে সরিয়ে রাখা। দেখুন, সবার বাড়িতে অত জায়গা থাকে না, তাহলে আমরা সেই গাছগুলোকে কোথায় রাখবো? এবং একজনের ছাদ বাগানে অনেক অনেক গাছ হয়, অত সংখ্যক গাছকে সেফ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। তাহলেও কিন্তু আমরা গাছগুলোকে সেফ রাখতে পারবো। গাছের টবগুলোকে আপনারা সুন্দর করে ছাদের সাথে শুইয়ে দিন, তাহলেই দেখবেন গাছে ঝড়ের হাওয়া একদমই লাগবে না, লাগলেও সেরকম ক্ষয়ক্ষতি হবে না এবং মাটির সাথে গাছের শিকড় কোনোভাবেই নড়ে যাবে না। কিন্তু ধরুন সেই সমস্তগুলো আমরা করে উঠতে পারিনি, এর জন্য আমরা পরের দিনকে, ধরুন কালকে ঝড় হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতিগুলো হয়ে গেছে। আজকে যখন উঠে দেখছি যে সমগ্র গাছগুলো লণ্ডভণ্ড হয়ে আছে, গাছের শিকড়গুলো মাটির থেকে আলাদা হয়ে গেছে, গাছের ডালপালাগুলো ভেঙে গিয়েছে। এছাড়াও ধরুন আমরা তো আপাতত অনেক গাছের রিপোর্টিং করতে শুরু করে দিয়েছিলাম, সেই সমস্ত রিপোর্টিং অর্থাৎ সদ্য রিপোর্টিং 4 দিন 5 দিন হয়েছে সবে, সেই সমস্ত গাছগুলো হালকাভাবে মাটির থেকে সরে গিয়েছে কিংবা গাছের ডালপালাগুলো ভেঙে গিয়েছে, গাছ অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত গাছগুলোকে শেডে নিয়ে যান, রোদের তাপ থেকে বাঁচিয়ে তুলুন। এই এখন যে রোদ উঠবে, এই রোদের তাপ যদি এই সমস্ত ক্লান্ত এবং ক্ষতিগ্রস্ত গাছে আসে তাহলে কিন্তু গাছ সহ্য করতে পারবে না। তাহলে প্রথম কাজ হবে, যে সমস্ত গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, গোড়া নড়ে গিয়েছে, ডালপালা ভেঙে গিয়েছে, ট্রেস পেয়েছে, সেই গাছগুলোকে আপনারা একটু শেডে নিয়ে যান যাতে রোদ না লাগে। এই প্রখর রোদ কিন্তু এই সমস্ত গাছগুলোর জন্য খুবই খুবই ক্ষতিকারক। গাছ একদিনে মারা যেতে পারে, আপনি কিচ্ছু করতে পারবেন না। দ্বিতীয়ত, যে সমস্ত শিকড়গুলো গাছের নড়ে গিয়েছে তাদেরকে আস্তে আস্তে আপনারা সোজা করে দাঁড় করিয়ে একটি লাঠির মাধ্যমে অবলম্বন দিন, সুন্দর করে বেঁধে দিন যাতে আর না নড়ে। সুন্দর করে গাছের মাটির সাথে সেট করে দিন হাত দিয়ে চেপে চেপে, এবং তার উপরে আপনার যে একদম পিওর মাটি করা আছে, কোনো বালি মিশ্রিত মাটি নয়, একদম পিওর যে মাটি করা আছে সেই মাটি আপনি উপরে টবের মাটির উপরে ছড়িয়ে দিন যাতে শিকড় বাকড়গুলো যে উঠে এসেছিলো সেগুলো চাপা পড়ে যায় এবং তাতে রোদ যেন না লাগে সেরকমভাবে আপনারা সুন্দরভাবে চাপা দিয়ে দিন। আর যে সমস্ত গাছগুলো সদ্য রিপোর্টিং করেছেন সেইগুলো সম্ভব হলে শেডেই রাখুন আরও 5 দিন। গাছ ঠিকঠাক থাকলে, পাতা না ঝিমিয়ে গেলে আপনারা সেগুলোকে আবার বার করে দেবেন রোদের মধ্যে। এই হলো আপনাদের প্রতিকার। এবারে বলবো যে এই সমস্ত গাছগুলোকে একদম সুস্থ রাখতে গেলে কি কি করতে হবে। দেখুন, এক নম্বরে বলবো আপনারা এই সমস্ত গাছগুলোতে হিউমিক অ্যাসিডগুলোর জল সুন্দরভাবে মাটিতে দিয়ে দিন। 1 লিটার জলে 1 চামচের মতো হিউমিক অ্যাসিডগুলো জল ভালো করে গুলিয়ে গোড়ার মাটিতে সুন্দর করে দিয়ে দিন। আর যদি ফলিওর স্প্রে হয় তাহলে গোটা গাছকে চান করিয়েও দিতে পারেন, তাতে গোটা গাছের ট্রেস কমে যাবে এবং গাছের শিকড় বিকড়গুলো মাটির সাথে সেট হতে দ্রুত সময়ে অনেকটা সাহায্য করবে। 2 নম্বরে বলবো, যদি হিউমিক অ্যাসিড না থাকে তাহলে আপনারা এপসম সল্ট 1 লিটার জলে 1 চামচ পরিমাণ মতো ভালো করে গুলে গোটা গাছে চান করে দিন এবং শিকড়ের মাটিতে দিন। এবারে ধরুন দুটোই আছে আপনাদের কাছে, তাহলে প্রথমত বলবো আপনাকে যে হিউমিক অ্যাসিডগুলো জল দিন, তার 3 থেকে 4 দিন পরে আপনারা গাছের ট্রেস কমাতে, গাছের শিকড় বিকড়কে অতি দ্রুত সময় বাড়ানোর জন্য 3 থেকে 4 দিন কিংবা 5 থেকে 7 দিনের মাথায় আপনারা এপসম সল্ট দেবেন। এবারে বলি, ধরুন যারা রিপোর্টিং করেছিলাম তারা তো আমরা অলরেডি
হিউমিক অ্যাসিডগুলো জল দিয়ে দিয়েছি, আবারও দেব না? আর দেবার দরকার নেই। মাটিটাকে সুন্দর করে সেট করে দিন এবং মাটিটাকে হালকাভাবে শুকনো হতে দিন। তারপরে জল দেবেন, পারলে আপনারা এপসম সল্টগুলাই জল দেবেন, কোনো ক্ষতি হবে না। গাছকে কিন্তু এই প্রখর রৌদ্র থেকে বাঁচাতে হবে এবং গাছে অবলম্বন দিতেই হবে যাতে পুনরায় সামান্য হাওয়াতেও গাছ যাতে নড়ে না যায়, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের খেয়াল রাখতেই হবে। গাছ যদি আবারও পুনরায় নড়ে যায় তাহলে কিন্তু গাছকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এবার ধরুন বাগান বিলাস থেকে আরম্ভ করে যে সমস্ত গাছগুলো আমরা সদ্য রিপোর্টিং করিয়ে দিয়েছিলাম, মাটি থেকে একদম আলাদা হয়ে গেছে গাছগুলো, সেই গাছগুলোকে আপনারা মাটির থেকে তুলে নিয়ে পুনরায় রিপোর্টিং করে দিন। তাহলে দেখবেন গাছ সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না, গাছটি বেঁচে যাবে, মারা যাবে না। তাহলে এই হলো আপনাদের পরিচর্যার উপায়গুলো। এবারে বলবো, যে সমস্ত ডালপালা পাতা একদম ভেঙে চুরে একেকার হয়ে গেছে এবং যে সমস্ত গাছে এখনও ফুল ধরে আছে, সেই সমস্ত গাছগুলোকে একদম সুন্দরভাবে গাছের থেকে আক্রান্ত ডালগুলোকে আলাদা করে দিন। ফুল ফুটে থাকলে ফুলগুলোকে কেটে আলাদা করে দিন এবং গাছের যদি প্রুনিং করার থাকে এই মুহূর্তে প্রুনিং করে গাছকে সুন্দরভাবে ফাঙ্গিসাইডগুলা জল দিয়ে স্প্রে করে দিন। তাহলে দেখবেন গাছে ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার থেকে আপনি বেঁচে যাবেন এবং গাছ সুস্থ থাকবেন। তাহলে এই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে যদি গাছকে সুস্থ সতেজ এবং বাঁচিয়ে তুলতে হয়, তো এগুলো করতেই হবে। এবারে বলবো, আমরা যারা ছাদ বাগানে গাছ করি তারা ফোনে ওয়েদারের যে অ্যালার্ট সেটাকে আপনারা অন করে রাখুন। মোটামুটি প্রত্যেক দিনের এই এখনকার সময় বিশেষ করে প্রত্যেক দিন দেখবেন বিকালবেলা কালবৈশাখী ঝড়ের একটু সম্ভাবনা থাকে, সেহেতু আমরা কাজকর্মে ব্যস্ত থাকলে প্রস্তুতি নিতে পারি না। তাই আমরা ঘরের লোককে বলে দিয়ে যাব ওয়েদার রিপোর্ট অনুযায়ী, কিংবা আমরা আগে থেকেই ব্যবস্থা নিয়ে যাব সকালবেলায় যদি কাজকর্মে ব্যস্ত থাকি। আর যদি ঘরের মধ্যেই থাকি তাহলে আগে থেকে আমরা ব্যবস্থা নিয়ে নেব। তাহলে ওয়েদার অ্যালার্টটা কিন্তু খুবই রাখা প্রয়োজন। আধ ঘন্টা 1 ঘন্টা আগেও যদি আমরা সময় পাই তাহলে গাছগুলোকে কমসে কম ছাদে শুইয়ে দিতে পারবো, যাতে কিন্তু গাছ অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারবে না। তাহলে এই সবগুলো আপনারা একটু মেনে চলুন। এই সময়, বিশেষ করে এই সময়টা একটু ক্রিটিক্যাল, কারণ এই সময়টা আমরা রিপোর্টিং করছি, অনেক গাছ রিপোর্টিং করে ফেলেছি, সেইগুলো অলরেডি সেটে আছে। আবারও যদি ছাদের এই সমস্ত গাছগুলোকে ঝড়ের প্রকোপ থেকে বাঁচাতে হয় এবং সরিয়ে নিয়ে সেটে রাখতে হয় তাহলে একটু কষ্টকর ব্যাপার এবং জায়গারও অভাব হয়ে থাকে। সে কারণে কিন্তু একটু সময় নিয়ে যখন ঝড় বৃষ্টি হবে গাছগুলোকে আমরা ছাদের সাথে শুইয়ে দিই কিংবা একটু শেডে নিয়ে যাই। এই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে এবং ওয়েদারটাকে একটু মাথায় রেখে এই ওয়েদার অ্যালার্টটাকে ফোনে অন করে রাখুন। এখন তো বেশিরভাগ মানুষেরই অ্যান্ড্রয়েড সেট, তাই জন্য এই কথাটা একটু বলবো আপনাদেরকে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমার ছাদবাগান চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আমি বিদায় নিলাম। আবার অন্য কোনো সময়ে অন্য কোনো টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন এবং ছাদবাগানের প্রত্যেকটি গাছকে সুস্থ, সতেজ এবং সবুজ রাখবেন। ধন্যবাদ।